বাংলাদেশে চিত্রকার দেখতে চাই নাই, আমরা জনমানুষের নিরাপত্তা দেখতে চেয়েছিলাম। কিন্তু সেই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি জায়গায় এই বিএনপির অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা মততন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা একদিকে কার্ড দিচ্ছে, কৃষি কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, অন্যদিকে তারা দেশের মানুষের জীবনকে জাহান্নামে ফেলে ধরেছে। তারা একে একে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, তারা একে একে তেলের দাম বাড়াচ্ছে। আবার নাকি দুইটা ভুল তেল কোম্পানির সাথে চুক্তি করছে, যেই তেল কোম্পানির কোনো অতীত অভিজ্ঞতা নাই। এই তেল কোম্পানির সাথে চুক্তি করে তেল কিনলেন, কত টাকা লুট করলেন তা জাতির সামনে পাই টু পাই চাপ দিতে হবে। কোন লুটপাটকারীকে বাংলাদেশের মানুষের ক্ষমতায় রাখতে চাইবে না। অতএব বলতে চাই, মানুষের জীবন কিন্তু শ্বাস নেওয়ার সুযোগ দেন। কয়েকদিন আগে একবার দাম বাড়াইলেন, আবার দাম বাড়াইলেন, আস্তে আস্তে খান। এত খাইলে কিন্তু বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। সংগ্রামী বন্ধুগণ, আমরা 5 আগস্টের পরবর্তীতে দেখেছিলাম বিএনপির লোকজন সারা বাংলাদেশে মামলা বাণিজ্য করেছে, তারা বিভিন্ন জায়গায় মততন্ত্র করেছে, আর মততন্ত্র করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের কথা দায় চাপিয়েছে। আমরা দেখতে পেয়েছি তারা সারা দেশে বিভিন্ন জায়গায় এনসিপির নেতৃত্বের উপরে পরিকল্পিতভাবে হামলা করছে। আমরা বলতে চাই, আমরা একটা ক্ষমতায় থাকেন, কিন্তু মানবাধিকার এবং বাক স্বাধীনতা নিয়ে যদি আপনারা সেই শেখ হাসিনার পরিচি নেন, তাহলে কিন্তু আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। অতএব ইনকিলাব জিন্দাবাদ, জুলাই নেতৃত্ব, জুলাইয়ের শহীদের যে আকাঙ্ক্ষা নিয়ে এনসিপি রাজনীতি করছে, সেই রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের লড়াই হবে ইনশাল্লাহ।